তানিশা বলতেছে, আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি লাকি, আমার হাজব্যান্ড প্রপারলি আমার অনেক বেশি খেয়াল রাখে। মানে গতকালকে তানিশা এবং নাজিম তারা দুজনেই নাকি রাত্রের 12টা বাজে কাচ্চি বিরিয়ানি খাইতে গেছে। বোন, তোরা রাত্রে 12টা বাজে কাচ্চি বিরিয়ানি খাইতে যাও অথবা কাচ্চি অফিসে তোরা তোদের ভালো সময় পার কর, ওটা হচ্ছে একান্ত তোদের ব্যক্তিগত ব্যাপার। আমরা তোদের কাছ থেকে শুনতেও চাই না, জানতেও চাই না। কীভাবে পারে এত বড় বড় কথা বলতে? মানুষ মানুষ এত নির্লজ্জ হয় কীভাবে? নিজের বেস্ট ফ্রেন্ডের জামাইকে বিয়ে করে এখন বেস্ট ফ্রেন্ডের জামাইকে নিয়ে নিজের হাজব্যান্ড বলে এখন বড় বড় কথা বলে কীভাবে? যাই হোক, তুই তানিশা এবং নাজিম তারা দুজনেই নাকি কাচ্চি বিরিয়ানি খাইতে খাইতে এক পর্যায়ে নাজিম তানিশের পরিবারের লোকদের জন্য নাকি কাচ্চি বিরিয়ানি নিয়ে আসছে। তখন তানিশা বলতেছে যে আলহামদুলিল্লাহ আমি অনেক বেশি লাকি, আমার হাজব্যান্ড প্রপারলি আমার অনেক বেশি খেয়াল রাখে। আমি কি করলে আমার মন ভালো থাকবে সব কিছুই আমার হাজব্যান্ড করে। বোন, এটা তো তোর হাজব্যান্ড ছিল না, এটা তো হচ্ছে তোর বান্ধবীর হাজব্যান্ড। তুই কীভাবে পারলি নিজের বান্ধবীকে এভাবে ধোকা দিয়ে নিজের বান্ধবীর জামাইকে বিয়ে করতে? নিজের বান্ধবীর জামাইকে বিয়ে করে এখন এত বড় বড় গলা কথা বলস কীভাবে? এটা তো তোর উচিত হয় নাই। নিজের মধ্যে একটু মনুষ্যত্ববোধ রাখ। মনুষ্যত্ববোধ বলতে তো মানুষের কিছু থাকে। আমার মনে হয় তোমার মনুষ্যত্ববোধ আছে কিনা জানি না। যদি মনুষ্যত্ববোধ থাকতো তাহলে নিজের বান্ধবীকে এইভাবে বাংলাদেশের মানুষের কাছে ছোটো করে নিজের বান্ধবীর জামাইকে বিয়ে করে এখন মানে পাবলিকে এসে বলতে পারতি না যে আমি অনেক বেশি লাকি, প্রপারলি আমার হাজব্যান্ড আমার অনেক বেশি খেয়াল রাখে। তাছাড়া নাজিমের একটা ভিডিও দেখছিলাম যে নাজিম বলতেছে যে আমার মানে ইয়ে থেকে শ্বশুরবাড়ি থেকে আমার জন্য ফ্রুট পাঠাইছে, তালের বিচি কি লিচু এ সমস্ত মানে কি পাঠাইছে। এখন বলতেছে যে আমার শ্বশুরবাড়ি থেকে আমার জন্য ফ্রুট পাঠাইছে। আবার বলতেছে যে আমি ভিডিও করতাম না, কিছু মানুষকে জ্বালানোর জন্য মানে এই ভিডিওটা করা। ভাই, কিছু মানুষকে জ্বালানোর জন্য এই ভিডিওটা করা আমরা বুঝতে পারতেছি, কারণ তোমরা যে মিমকে একটু ভালো থাকতে দিবে না এটা আমরা বুঝতে পারতেছি। তোমরা মিমকে এভাবে সুন্দর করে ঠকিয়ে তোমরা দুজন এখন বিয়ে করে লুকোচুরি করে প্রেম করে বিয়ে করে এখন মিম একটু ভালো থাকুক তোমরা তাও চায় না। তোমরা মিমকে এখন মিমের মনে কষ্ট দেওয়ার জন্য তোমরা দুজনেই এখন অনলাইনে এসে বড় বড় কথা বলতেছো। কিন্তু বাংলাদেশের মানুষ তো বুঝতে গেছে যে তোমরা দুজনে কি। তোমরা দুজন যদি ভালোই হতা তাহলে তুমি কখনো বউ রেখে বউয়ের বান্ধবীর সাথে লুকোচুরি করে প্রেম করে বউয়ের বান্ধবীকে বিয়ে করতে পারত না। বউয়ের বান্ধবীকে যে ব্যক্তি বিয়ে করে লুকোচুরি করে প্রেম করে সে ব্যক্তিকে মানুষে ভালো বলবে এমনটা তো না। সে ব্যক্তি তোকে মানুষে বলবেই যে তার নেশার ভালো না, তার মনুষ্যত্ববোধ নাই। এখন আবার তোমরা বড় বড় কথা বলো কীভাবে? এটাই তো আমি বুঝতে পারতেছি না। এই তানিশা এত বড় বড় কথা বলে কীভাবে? মিম যদি এখন বর্তমানে কোনো কিছু পোস্ট করে, মিমের পাশেও অনেক মানুষ থাকে। নাজিম এবং তানিশা তারা দুজনে যদি কোনো কিছু পোস্ট করে তাদের পোস্টের মধ্যে মানুষে এমনভাবে তাদের দুজনকে পরিষ্কার করে দেয়, মানে এটা তো আর বলার ভাষা থাকে না। তাদের দুজনকে মানুষে এমন ভাবে তাদের দুজনকে মানুষে মানে তাদেরকে পরিষ্কার করে দেয়, এটা তো বলার ভাষা থাকে না। তারপরে কি তারা এগুলো দেখে না যে আমাদের দুজনকে মানুষে এইভাবে পরিষ্কার করে দিতেছে? এত পরিষ্কার করে দেওয়ার পরেও তারা অনলাইনে এসে কেন এত বড় বড় কথা বলে? আসলে তোমাদের মনুষ্যত্ববোধ নাই। আমি একটাবারে চিন্তা করতে পারতেছি না এই তানিশা কীভাবে পারছে মিমকে এভাবে ঠকাইতে। আপনারা চিন্তা করেন তানিশা কীভাবে পারলো মিমকে এভাবে ঠকাইতে। মিম সরল মনে কিন্তু তানিশাকে তার বাড়িতে জায়গা দিয়েছে, কিন্তু সরলতার সুযোগ নিয়ে এই তানিশা মিমের জামাইয়ের সাথে লুকোচুরি করে প্রেম করছে। স্বার্থপর মানুষ হলে যা হয় নিজের স্বার্থের কথা চিন্তা করছে, কিন্তু বান্ধবীর কথা চিন্তা করে নাই। সেই তানিশা এখন বড় বড় কথা বলতে আসে যে আমার জামাই প্রপারলি আমার অনেক বেশি খেয়াল রাখে। তোমার জামাই, তুমি কোথায় পাইছো জামাইটা তোর মিমের, আমরা তো সবাই জানি। তুমি তো মিমকে ধোকা দিয়ে তারপর তুমি নিজে জামাই করছো স্বার্থের জন্যে, কারণ নাজিমের টাকা পয়সা আছে সেজন্য। তারপরে তোমরা এত বড় বড় কথা বলো কেন? যে ব্যক্তি নিজের বান্ধবীকে ধোকা দিয়ে এসব কাজ করতে পারে সে ব্যক্তির মনে মনুষ্যত্ববোধ থাকবে না, এটাই আশা করি। তারপরে একটু মনুষ্যত্ববোধ রাখো, তোমাদের মধ্যে যদি বিবেক বুদ্ধি থাকে আর একটু ভালো হয়ে কথা বলো। মিমকে এভাবে জ্বালানোর কোনো দরকার হয় না তোমাদের। তোমরা দুজনে বিয়ে করছো ভালো কথা, তোমরা দুজনে সংসার করো। এখন অনলাইনে এসে বলতেছো যে আমরা আরেকজনকে মানে মানুষে জ্বলবে তার জন্যই কিন্তু এগুলো করছি। আবার নাজিম বলতেছে যে তানিশাকে নিয়ে আর এক সুন্দর একটা ভিডিও আসতেছে। ভাই, তোমরা সুন্দর ভিডিও দাও আর কালো ভিডিও দাও, আমরা এগুলো তোমাদের কাছ থেকে জানতেও চাই নাই। তোমরা দুজনে কী করতেছো এগুলো আমরা শুনতেও চাই নাই বা বুঝতেও চাই নাই। তোমরা কেন অনলাইনে এসে আমাদেরকে এগুলো দেখাইতেছো? আমরা তো বুঝতে পারতেছি যে কে কেমন। মিম কতটা সরল মানে তোমাদেরকে বিশ্বাস করছিল, আর তুমি নাজিমের কথা বলতেছে। আর নাজিম, তুমি মিম বউকে রেখে বউয়ের বান্ধবীর সাথে এভাবে লুকোচুরি করে প্রেম করে নিয়ে বউয়ের বান্ধবীকে বিয়ে করে ফেললা একমাত্র বউ থেকে বউয়ের বান্ধবী একটু ভালো দেখতে দেয় তার জন্য। বা